আল্লাহ নবী আল্লাহ রাসূল দিল দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ কিতাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার জানিয়ে দেন কাল কিয়ামতের মহামাঠ ময়দানেতে সারা পৃথিবীর কোটি 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 মানুষ নফসি নফসি করতে থাকবে। সারা পৃথিবীর সমস্ত নবীরা নফসি নফসি করতে থাকবে। আদম আলাইহিস সালাম নফসি নফসি করবেন, ঈসা আলাইহিস সালাম নফসি নফসি করবেন, মুসা আলাইহিস সালাম নফসি নফসি করবেন, ইব্রাহিম আলাইহিস সালাম নফসি নফসি করবেন, ইসমাঈল আলাইহিস সালাম নফসি নফসি করবেন, ইয়াকুব আলাইহিস সালাম নফসি নফসি করবেন, ইউসুফ আলাইহিস সালাম নফসি নফসি করবেন। সমস্ত নবীরা সেদিন নফসি নফসি করবে। সেই সমস্ত নবীদের উম্মতেরা নিজেদের নবীদের কাছে যাবে, ও আমাদের নবী, কেউ ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গিয়ে বলবে আল্লাহ পাক তো আপনাকে খলিল উপাধি দিয়েছেন, আজকে দিনেতে আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আদম নবীকে গিয়ে বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তো শফিউল্লাহ করেছেন, আজকে দিনেতে আপনি আমাদের জন্য সুপারিশ করেন। কিন্তু না 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 না, কোন নবী সুপারিশ করবে না। সমস্ত নবীরা আমার রাসূলুল্লাহ আহমদে মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইশারা করে দেবে। সমস্ত নবীরা রাসূলুল্লাহ আমার নবী পাকের দিকে ইশারা করে দেবে, যাও 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 যাও, চলে যাও চলে যাও। আজকে কিয়ামতের ময়দানেতে আমাদের কারো কোনো সাহস নাই। আমি নবী আদম আমার কোনো সাহস নাই, আমি নবী ইব্রাহিম আমার কোনো সাহস নাই, আমি নবী মুসা আমার কোনো সাহস নাই। যাও 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 যাও, চলে যাও চলে যাও। আমরা তো সবাই নফসি নফসি করতে থাকছি, আমরা সবাই নফসি 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 বলছি। যাও যাও চলে যাও চলে যাও। এই কিয়ামতের ময়দানে একজন নবী রয়েছে, একজন রাসূল রয়েছে, যে নবী যে রাসূল এই কিয়ামতের ময়দানে তিনি তো নফসি নফসি করছেন না। ওই নবীর কাছে চলে যাও যে নবী আমরা সবাই নফসি নফসি করছি, যে রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে উম্মতি 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 বলে কাঁদছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যাও যাও চলে যাও, আমার রাসূলুল্লাহর কাছে চলে যাও, হাবিবুল্লাহর কাছে চলে যাও। আমার নবী বলে দিয়েছেন কাল কিয়ামতের ময়দানেতে আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ওয়ালা ফাখরা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি পৃথিবীর সমস্ত আদম সন্তানদের সরদার, কিন্তু আমি অহংকার করি না। কাল কিয়ামতের ময়দানেতে আমি রাসূলুল্লাহ আমাকে সর্বপ্রথম শাফাআত করার অধিকার দেয়া হবে। আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি সর্বপ্রথম আমার উম্মতের জন্য শাফাআত করব, কিন্তু আমি অহংকার করি না। যান যান মদিনা শরীফে যান, মদিনা শরীফের মধ্যে মসজিদে নববী শরীফের মধ্যে প্রবেশ করেন, একটা সোনালী দরওয়াজার উপরে লেখা রয়েছে শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি, শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি। আমার নবী জানিয়ে দেন আমি আমার সেই সমস্ত উম্মতিরা যারা বড় 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 গুনাহ করে ফেলেছে, আমি রাসূলুল্লাহ কাল কিয়ামতের ময়দানেতে আমি আমার ওই গুনাহগার উম্মতকে ভুলে যাব না, আমি তাদের জন্য শাফাআত করব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সেদিন কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা বলবে আমাদের কোনো সাহস নাই, আমাদের কোনো সাহস নাই। আজকের এই কিয়ামতের ময়দানে যদি কোনো নবীর সাহস থেকে থাকে সেটা হচ্ছে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, কারণ আল্লাহ পাক তাকে হাবিবুল্লাহ করেছেন, আল্লাহ পাক তাকে নিজের বন্ধু করেছেন, আল্লাহ পাক তাকে মেরাজ করিয়েছিলেন। আপনারা কি জানেন আমার রাসূলুল্লাহর কবে মেরাজ হয়েছিল? আমার রাসূলুল্লাহর সেই সময় মেরাজ হয়েছিল যখন আম্মা জান খাদিজা ইন্তেকাল করেছে। আমার রাসূলুল্লাহ এত কষ্ট জীবনে কোনোদিন পান না। যেদিন আমার রাসূলুল্লাহ যখন তায়েফের জমিনে আমার রাসূলুল্লাহ যখন ইসলাম প্রচার করতে গিয়েছে, এত রক্তাক্ত হয়েছে, শরীর থেকে এত রক্ত বেরিয়েছে, পায়ের
জুতার সাথে পায়ের চামড়াটা চেপটে যাচ্ছে, পায়ের জুতার সাথে পায়ের চামড়াটা আর ছাড়তে চাইছে না। আমার রাসূলুল্লাহ শরীর থেকে এত রক্ত বেরিয়েছে, গোটা মক্কা জমিনের মানুষ আমার নবীর প্রতি এত অত্যাচার করেছে। কাবা শরীফের সামনে আমার রাসূলুল্লাহ সিজদায় পড়ে গিয়েছেন, আমার নবী পাকের মাথার উপর উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে। আম্মা জান ফাতেমা তুজ-জোহরা টেনে 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 আব্বা জানের মাথার উপর উটের নাড়ি ভুঁড়িটাকে নামানোর চেষ্টা করেন, কিন্তু পারেন না। এত কষ্ট আমার রাসূলুল্লাহ সহ্য করেছেন, দুনিয়ার কোন মুসলমান আমার নবীর মতো কষ্ট সহ্য করে নাই। উহুদের জমিনে দান্দা মুবারক শহীদ করা হলো। তাকবীর দেন, নারে তাকবীর।